রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আরও একটা। এই দুই গোপাল সোনা, আসলে দুই ভাই, এসেছে চন্দননগর থেকে দক্ষিণ 24 পরগনায় সাজুগুজু করতে। তোমরা অনেকেই বলো না কতটা দূর, দেখো অনেকটা দূর থেকে এসছে। আর আজকে প্রচণ্ড গরম ছিল, তবে গোপাল সোনার তো সাজুগুজু বন্ধ হবে না। তো এখানে কাজ চলছে অঙ্গরাগের, আরও অনেক গোপাল সোনা রয়েছে। আর সামনে তো জন্মাষ্টমী বন্ধুরা, খুব বেশি দেরি নেই। তো এখন থেকেই গোপু সোনারা আসছে, সাজুগুজু করছে। এবং তোমাদের আর একটা বিষয় বলে রাখি, যে এখন থেকেই তোমরা গোপাল সোনাদের সাজানোর প্রস্তুতি নাও। জন্মাষ্টমীর সময় কিন্তু অনেকটা ভিড় হয়ে যায়, অনেকটা চাপ থাকে। আর এখানে গোপু সোনার মা তার গোপাল সোনাদের জন্য দুটো আলাদা রঙের পোশাক বানানোর অর্ডার দিয়েছে। তো আমি এই হলুদের ওপর ছোট্ট ছোট্ট ফুলের প্রিন্ট, আর একটা আকাশির ওপর এই সাদা সাদা ফুলগুলোর এই প্রিন্ট, দুটো আমার খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম এই দুটো দিয়ে সুন্দর করে তৈরি করে দিই। আর আমি একরকম ভেবেছিলাম, তবে হওয়ার পর তৈরি হয়ে যখন গোপাল সোনা পড়েছে, তো তার সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে। পুরোপুরি দেখো গোপাল সোনার জন্যই এটা। আমরা বাজার থেকে যেগুলো রেডিমেড পোশাক নিয়ে আসি বন্ধুরা, অনেক সময় কি হয়, পিঠে কিংবা কাঁধের দিকে সেটা ছোট কিংবা বড় হয়, অনেক সময় পিঠ ঢাকা পড়ে না, দেখা যায়। তো এক্ষেত্রে কিন্তু যেহেতু অর্ডার দিয়ে গোপাল সোনাদের জন্যই পোশাকগুলো তৈরি হচ্ছে, তাই ওদের মাপেই কিন্তু হবে। তো সেক্ষেত্রে ছোট কিংবা বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। বড় হলেও হতে পারবে, কিন্তু ছোট কখনোই হবে না। অনেক সময় বড় পোশাক পরলে ক্ষতি নেই, তবে ছোটটা হলে কিন্তু তার মাপের আর হয় না, দেখতে খুব একটা ভালো লাগে না। তো আমাদের এই গোপু সোনাদের দেখো পোশাকগুলো পরে কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে লিখে জানিও। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, আশা করছি গোপাল সোনাদের মারও খুব পছন্দ হবে এই পোশাকগুলো গোপাল সোনাদের জন্য। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। রাধে রাধে।